বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। বেইলি রোড অগ্নিকাণ্ডে শহীদদের স্মরণে বিপ্লবী পরিষদের কর্মসূচি। আইন কানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা ভব্যতা অনেক বেশি কার্যকরী ও সুদূর প্রসারী। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জাতীয় মুক্তি কাউন্সিলের। মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ। বেইলি রোড অগ্নিকাণ্ডের শহীদদের স্মরণে বিপ্লবী পরিষদের কর্মসূচি। রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের 2 বছর পার হয়েছে। অগ্নিকাণ্ডে 46 জন নাগরিক শহীদ হন, কিন্তু ভবনটির নকশা, ব্যবহার সনদ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তদারকি নিয়ে নানা অনিয়ম ও গাফিলতি থাকলেও 2 বছরেও ঘটনার পূর্ণাঙ্গ বিচার ও দায় নির্ধারণ হয়নি। আগামী রোববার 1 মার্চ বিকাল 3টায় রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের সামনে 46 শহীদ নাগরিকের স্মরণে ফাতেহা পাঠ ও নীরবতা পালন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। কর্মসূচিতে শহীদদের রুহের মাগফিরাত কামনা, দায়ীদের বিচারের দাবির পুনর্ব্যক্তি এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হবে। উল্লেখ্য, 2024 সালের 29 ফেব্রুয়ারি রাত আনুমানিক 9টা 50 রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। অগ্নিকাণ্ডে 46 জন শহীদ এবং অন্তত 22 জন আহত হন। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট প্রায় 2 ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তী তদন্তে ভবনটির নকশা, ব্যবহার সনদ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তদারকি নিয়ে নানা অনিয়ম ও গাফিলতির বিষয় উঠে আসে। আইন কানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা ভব্যতা অনেক বেশি কার্যকরী ও সুদূর প্রসারী। জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম বলেছেন, বিরোধী দল যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন এটা একটা সভ্যতার চিহ্ন। প্রধানমন্ত্রী যে সেখানে গিয়ে বক্তৃতা করেছেন সেটাও সভ্যতার চিহ্ন। ফাহাম বলেন, বাংলাদেশে এই জিনিসগুলো নাই হয়ে গিয়েছিল, এগুলো ফিরিয়ে আনা জরুরি। বহুবার বলেছি যে আইন কানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা ভব্যতা অনেক বেশি কার্যকরী ও সুদূর প্রসারী। পোস্টের শেষে যিনি বলেন, এই কাজগুলো জারি রাখা দরকার, এগুলো আমাদের আশাবাদী করে। জামায়াতে ইসলামী ও বিএনপি উভয়কেই ধন্যবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জাতীয় মুক্তি কাউন্সিলের। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিলের। সংগঠনটি আগামী 2 মার্চ ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেছেন, এ হামলা শুধু ইরানের জনগণের উপর নয়, বরং বিশ্বের সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, ইহুদিবাদ বিরোধী স্বাধীনতাকামী জনগণের উপর এক নগ্ন হামলা। বিবৃতিতে তিনি বলেন, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, ইহুদিবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনগণের আন্তর্জাতিক ঐক্য ও প্রতিরোধ গড়ে তোলার ঐতিহাসিক দায়িত্ব ও কর্তব্য এখন আমাদের সামনে। বিবৃতিতে তিনি বলেন, ইরানি জনগণকে উদ্ধারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মিথ্যার ফাঁদে ইরানের স্বাধীনতাকামী জনগণ পা দেবে না। বিবৃতিতে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন সেনাবাহিনী গত 3 জানুয়ারি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর সেদেশের তেল সম্পদ নিজেদের দখলে নিয়েছে। বর্তমানে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার গণতান্ত্রিক রাষ্ট্র কিউবায় হামলা ও দেশটি দখল করার পায়রা করছে। সাম্প্রতিককালে গাজায় বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনি জনগণের ওপর যে নৃশংস গণহত্যা চালিয়ে আসছে তা বিশ্ববাসী ভুলে যায়নি। তিনি বলেন, বাংলাদেশ সরকারকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলার জোরালো প্রতিবাদ জানাতে
আগামী 2 মার্চ জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করবে। মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ। মার্চ মাসের জন্য অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের দাম। ফেব্রুয়ারি মাসের মতো এবারও প্রতি লিটার ডিজেলের দাম 100 টাকা, অকটেনের দাম 120 টাকা, পেট্রোলের দাম 116 টাকা ও কেরোসিনের দাম 112 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার 1 মার্চ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার সংশোধিতর আলোকে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয় মূল্য 100 টাকা, অকটেন 120 টাকা, পেট্রোল 116 টাকা এবং কেরোসিন 112 টাকায় অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হল।